বৃষ গাভীর উপরে আঘাত করছে। আঘাত করতে করতে 3টি পা ভেঙে গেছে, একটি পায়ের উপরে সে দাঁড়িয়ে আছে। সেই একটি পা হচ্ছে ধর্ম। সত্য চলে গেছে, তপস্যা চলে গেছে, এই ভক্তি চলে গেছে, ধর্মটা কিছুটা টিকে আছে, তখন যেন তাও ভেঙে যায়। যায় যায় অবস্থা। পরীক্ষিত মহারাজ বললেন যে এত বড় দুঃসাহস, আমার রাজ্যে এসে অত্যাচার। পরীক্ষিত মহারাজ বাণ নিক্ষেপ করবে প্রস্তুতি নিচ্ছেন, তখন কলি মহারাজ চরণ তুলে বলল, আমি কলি, এখন থেকে আমার রাজ্য শুরু। পরীক্ষিত মহারাজ বললেন, অসম্ভব, আমার রাজ্যে কোনো খারাপ কাজ চলতে পারে না। পরীক্ষিত মহারাজ চরণ ধরে কলি বললেন যে ভগবানের থেকে তো আমিও সৃষ্টি, আমি কোথায় যাব? আমাকে কিছু জায়গা ঠিক করে দিন, আমি সেই জায়গার মধ্যে থাকবো। 5টি জায়গা ঠিক করে দিয়ে তার মধ্যে হচ্ছে একটি অহংকার। পরীক্ষিত মহারাজের ভিতরে যদি কলি প্রবেশ না করতে পারত, কলি রাজ্য শুরু হতো না। ওই 5টির মধ্যে শান্ত দাদা ভাই তাই কিন্তু কথা বলবেন না, শান্ত দাদার কথা বললে পাপ হয়। ভিতরে কলি প্রবেশ করবে, কলি ফাঁক খুঁজছে কখন সে ঢুকবে। 5টি জায়গার মধ্যে একটি অহংকার। পরীক্ষিত মহারাজ কংসের শ্বশুরকে পরাজয় করে তার রাজ্যের মুকুটকে ছিনিয়ে এনেছিল। আগেকার রাজারা মুকুট পরতো না, সেই মুকুটকে ছিনিয়ে এনেছে। মুকুটকে ছিনিয়ে আনা এমনিতেই তো চুরির বস্তু, তার মধ্যে স্বর্ণ, এমনিতেই অহংকার আছে, বলতে পারেন আমি হচ্ছে স্বর্ণ পরে আছে। কোন ঐশ্বর্য যদি মাধুর্য দিয়ে ঢাকা থাকে, তখন সেটা আর ঐশ্বর্য থাকে না। যদিও তুলসীর মালার মধ্যে স্বর্ণ বর্জন করাইছেও, কিন্তু কেউ যদি পরে রাধা গোবিন্দের যদি চিত্রপট আঁকায়, সেটাতে কোনো দোষ থাকে না। কিন্তু এই তুলসীর মালা পরলে স্বর্ণের চেন না পরাটাই উত্তম। যেমন স্বর্ণের চেন পরলে চোরের টার্গেট থাকে, তখন তুলসী মালা পরলে কৃষ্ণ গোপালের একটা টার্গেট থাকে, যে ভক্তকে আকর্ষণ করতে হবে। যখন পরীক্ষিত মহারাজ নিগয় আপন নিগয় স্বীকার করতে গিয়েছেন, কৃষ্ণ নামের নিগয় স্বীকার করতে, আমরা সকলে এসেছি পরীক্ষিতের মতো। আমি জাগতিক জগতের সাথে পরীক্ষিতের তুলনা দিচ্ছি, দেখুন কতটা মিল পান আপনারাই দেখবেন। আমি শুধু দর্শন করানোর চেষ্টা করব। পরীক্ষিত মহারাজ মুকুট পরলেন, মুকুটটা কিসের? অহংকারের। আমরা সকলে অন্তত আমার মনে অহংকারের মুকুট পরে আছি। এবার কিসে যাচ্ছি? বিগড়া স্বীকার করতে। অর্থাৎ এই পৃথিবীতে এসেছি কি কারণে? হরিণ, কৃষ্ণ নামের হরিণ স্বীকার করার জন্য। কিন্তু অহংকারের মাথায় যদি চূড়া থাকে, গোবিন্দকে যেমন পাওয়া সম্ভব নয়, তদ্রূপ ভক্তিও যদি থাকে কিন্তু অহংকারও যদি থাকে, সেখানেও কখনো কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। পরীক্ষিত মহারাজ নিগয় স্বীকার করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছে। আমরা ইহজগতে কৃষ্ণকে না পেয়ে পরিশ্রান্ত হয়ে নিষ্ক্রান্ত হয়ে পড়ি মায়ার কারণে, মায়ার আবদ্ধ থাকার কারণে। এবার পরীক্ষিত মহারাজ কি করলেন? ঋষির কাছে জল চাইলেন। বাবা, আমার মতো যে অভক্ত, সেও জানে যে কেউ যদি মালা জপ করে তাকে বিরক্ত করতে নেই। আসলে প্রশ্ন, তিনি কি জানতেন না যে ধ্যানগ্রস্ত ঋষি বা মুনি ইহজগতের সাথে কোনো সম্পর্ক থাকে না? তিনি কি জানতেন না? জানতেন। কিন্তু এটিও একটি জীব শিক্ষা। তিনি কি করলেন? মরা স্বর্ণ পেঁচিয়ে দিলেন। বাবা, মরা স্বর্ণটা আমরাও পেঁচিয়েছি কি? স্বরলিপু, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই যে 16টি বিষয়বস্তুর যে সার,
মৃত্যু আসবে কোনো ক্ষণ সময় কিচ্ছু জানি না। আজ এখানে বসে হাত পা কাশ্যপন করাচ্ছি, আপনারা শুনছেন, তাও যে আমি করাতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। বছর ঘুরতে না ঘুরতে যাওয়া কত পরিচিত মুখ আমরা হারিয়ে ফেলি না? কষ্ট হয় তবু তাদেরকে হারিয়ে ফেলি আমরা, তাদেরকে ঠেকিয়ে রাখতে পারি না। এটি মায়া। ডক্টর কান্তিমন্ত ভট্টাচার্য বললেন যে আমরা সকলে ওই ট্রেনের যে বগি থাকে না বিশ্রামাগার, সেই বিশ্রামাগারে গল্প করছি। 1 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু ট্রেন যখন আসবে বাবা, ওই মায়ার বন্ধন ত্যাগ করে যার যে বগিতে সিট পড়েছে সে কিন্তু সেই বগিতে চড়ে আবার অন্যত্র নেমে পড়বে। তখন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বিশ্রামাগার, যখন যা ডাক আসবে তখন সে চলে যাবে। এটি জড় জগতের নিয়ম। পার্থিব জগতের জন্য যদি কিছু সঞ্চয় করতে না পারি তবে এই জীবন বৃথা। ভাগবত বললে মানব জনম দুর্লভ, দেবতারা এই জন্ম সাধনা করে পেতে চায়, এতটা দুর্লভ এই মানব জনম। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন 7 দিন অন্তে তার মৃত্যু, তিনি হাতে তালি দিয়ে বাহবা দিয়েছিলেন যে আমি ভাগ্যবান, আমি একমাত্র ব্যক্তি যে জেনেছি আমার মৃত্যু কবে। স্বয়ং শ্রীকৃষ্ণ জানতেন না তিনি তার লীলা কবে সংবরণ করবেন। পরীক্ষিত মহারাজ নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন। তিনি সকল কিছু ন্যস্ত করে তিনি গঙ্গাগ্রস্ত হলেন। গঙ্গাগ্রস্ত হওয়ার পরে তাকে নানা ঋষিবর্গ দেখতে আসলেন। এতে জীবকে শিক্ষা দিল যে তুমি একবার কৃষ্ণ নামের মূর্তি কন্যাকে যদি বিয়ে দিতে পারো, তোমাকে কোনো বৈষ্ণবকে ডেকে আনতে হবে না, আপনা আপনি আসবে। আজ এখানে রামচন্দ্রের প্যান্ডেল বানিয়েছেন, তাই না? কত জায়গায় পোস্টার লাগিয়েছেন। কালকে থেকে যখন কীর্তন শুরু হবে বাবা, ঘরে ঘরে বলতে হবে এই আমিনা এসো, বলতে হবে না, আপনা আপনি চলে আসবে। এটি হচ্ছে ভক্তি মহিমা। এই মন্দিরের যারা কমিটি বৃন্দ তারা ভাগ্যবান যে তারা এরকম সাধুর বাজার বানাতে পেরেছে। তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন যারা প্রত্যেক বছরে কৃষ্ণ নামের সাধুর বাজার তারা বানাতে পারে। গঙ্গাগ্রস্ত যখন হলেন, সুখদেব গোস্বামীও গঙ্গায় এসেছিলেন। আচ্ছা, সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ চিনলেন কেমন করে? তাকে দেবর্ষি, মহর্ষি, ঋষি, মুনি, বর্গ সকলে দেখতে এসেছিলেন, কেউ তো কারোর চেয়ে কম নয়। তাহলে সুখদেব গোস্বামীকে চিনতে পারলেন কেমন করে? দেখতেন যে ভক্ত তাকে দেখলে ভক্তি আসে, আর যে অভক্ত তাকে দেখলে কিন্তু বাবা ভক্তি আসে না। কাউকে দেখলে আলিঙ্গন করতে মন চায়, আর কাউকে দেখলে আর দ্বিতীয়বার তাকাতেও মন চায় না। সুখদেব গোস্বামী এমনিতেই অন্য কথা শুনেছে, আবার ব্যাসদেবের কাছ থেকে তিনি ভাগবত কথা পেয়েছে, কতটা পূর্ণ ফল তিনি সঞ্চয় করেছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে মালা দিয়ে বরণ করে নিলেন। প্রথম প্রশ্ন ছিল যে মৃত্যুকাল আমার অতীব নিকটে, এখন আমার কি করণীয়? পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বলেছিলেন অর্জুনের থেকেও তোমার প্রশ্ন উত্তম। অর্জুন জিজ্ঞেস করেছিল যে যুদ্ধকালে আমার কি করণীয়, এই সংসার যুদ্ধে কি করণীয়। পরীক্ষিত মহারাজের মতো কিন্তু তিনি এই প্রশ্ন করেননি যে প্রভু তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে এখন আমার কি করণীয়, এই কথা কিন্তু বলেন। বলেছে যুদ্ধে আত্মীয় স্বজন সকলে আমার জন, আমার কি করণীয়। আমার ভাবটা অর্জুনের ভিতরে ছিল যা পরীক্ষিত মহারাজের মধ্যে নেই। এর জন্য দেখবেন আমরা সকলেই বলি পরীক্ষিতের
মতো হও, অর্জুনের মতো হও কেউ কিন্তু বলি না। আর পরীক্ষিত মহারাজ ভাগবত কথা আস্বাদনের আগেই সকল কিছু ত্যাগ করেছে, আর অর্জুন গীতা আস্বাদন করার পরও ত্যাগ করতে পারেনি। আমরা জানি সশরীরে একমাত্র যুধিষ্ঠির আর একটি কুকুর গিয়েছিল, তাছাড়া কেউ যেতে পারেনি। দেখুন ভাগবত কথা শ্রবণ করাতে পরীক্ষিত মহারাজ বৈষ্ণবের যে মুখের বাক্য শুদ্ধি হয়, বৈষ্ণবের মুখের কাটা কাপড় নির্মলে যায় না, 7 দিন অন্তে কিন্তু মৃত্যু দেহের হয়েছে, কিন্তু যে আত্মা, সে আত্মা কিন্তু পরমাত্মার সাথে লীন হয়ে গেছে। এই ভাগবত কথা এত পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করলেন, সুখদেব গোস্বামী বাহন বানিয়ে বললেন মৃত্যুকে ভয় করো না। প্রথমেই তিনটি কথা, মৃত্যুকে ভয় করো না, 2 আসক্তির অস্ত্র দিয়ে অনাসক্তিকে ছেদ করো, আর একবার যদি অনাসক্তি ছেদ হয়ে যায়, হা কৃষ্ণ তোমার হরিনাম পরিণাম ভাগবত কথা শুরু হলো। এবার ভাগবতের 12টি স্কন্ধ, তাই না? সনাতন গোস্বামী বললেন যে আমার ভগবানের বিগ্রহ আর আমার ভাগবত অভিন্ন তনু, অর্থাৎ বিগ্রহকে দর্শন করলে যতটুকু পূর্ণ হবে, আমার ভাগবতের যে কোনো একটি স্কন্ধকে যদি তুমি দর্শন করতে পারো ততটুকুই পূর্ণ হবে। সনাতন গোস্বামী বললেন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের কপাল, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক, 30 স্কন্ধ কিন্তু বাকি রইল, সেটি হচ্ছে দশম স্কন্ধ মঞ্জুহাস্যতম। নবম স্কন্ধ পর্যন্ত যখন গেলেন, এবার যে বললাম ভগবান হাসতে জানে কিনা, পূর্বে একটি কথা বললাম না, ভগবান হাসতে জানে কিনা, এই একটি প্রশ্ন থেকে আমার এই ভাগবতের বৃন্দাবনের লীলা তৈরি হলো। লাস্ট পর্যন্ত বৃন্দাবনের লীলা, ভগবান বৃন্দাবন লীলা করেন 10 বছর 8 মাস। এই ছবিতে যে ছবিগুলো দেখি আমরা, যুবক যুবতী, এগুলো কিন্তু ভগবানের প্রকৃত বয়স নয়। বৃন্দাবনে ভগবান লীলা করেছে মাত্র 10 বছর 8 মাস, তারও অনেক আগে রাস লীলা করেছে। অতটা ছোট বয়স ছিল, চিন্তা করুন। তাহলে একটি বিগ্রহের সাথে ভগবানকে দর্শন করলেন, যার যেমন নয়ন সেই নয়নে দেখি না। এবার প্রশ্ন যে ভাগবত গীতা পড়বো আগে না ভাগবত পড়বো আগে? প্রশ্ন, অনেকের প্রশ্ন থাকে যে গীতা পড়বো আগে না ভাগবত আগে পড়বো। গীতা পড়ে আগে প্রস্তুত হও, এই হৃদয় ক্ষেত্রটাকে তৈরি করো। আমার এই হৃদয়ের মধ্যে কুরুক্ষেত্র আছে, আমার এই হৃদয়ের মধ্যে বৃন্দাবন আছে। কুরুক্ষেত্র হচ্ছে আমার সংসার, আর বৃন্দাবন লীলা হচ্ছে রাধারানীকে কেন্দ্র করে লীলা। সুতরাং এই কুরুক্ষেত্রে যদি একবার জয় হতে পারো তবেই বৃন্দাবনে প্রবেশ করো, আর যদি কুরুক্ষেত্র জয় করতে না পারো বৃন্দাবনে আগে প্রবেশ করো না, অপরাধ হবে। কেমন অপরাধ? বাবা দেখুন, একটি পরিবারে যদি বাবা জীবিত থাকে, বাবাকে নিমন্ত্রণ না দিয়ে কিন্তু ছেলেকে নিমন্ত্রণ দেওয়া যায় না। বাড়ির গার্জিয়ান যদি জীবিত থাকে তাকে নিমন্ত্রণ দিতে হয়, তাহলে পরিবারকে নিমন্ত্রণ দেওয়া হয়ে যায়। তখন গীতাকে যদি একবার আশ্রয় করতে পারি, এই কুরুক্ষেত্রটাকে যদি জয় করতে পারি, অর্জুনের মতো, পরীক্ষিতের মতো, একদিন না একদিন হবই হবে। এই আত্মবিশ্বাসটা মনে রাখতে হবে। বললেন শ্রবণং মঙ্গলম শ্রীমদগতম মুক্তি কিন্নন্তে ভুরিদারগণঃ। আজ বুঝেছে না
অহিত মানে মঙ্গল, শুনলেই তুমি বোঝো আর না বোঝো, এই কৃষ্ণ নাম এত আকর্ষণীয় যে একবার যদি কর্ণ প্রবেশ করে একটা সময় না একটা সময় ঠিকই হৃদয়ে প্রবেশ করবে। তার প্রমাণ গৌরীদাস।